নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালারটা করাবো সেটা মন দিয়ে কিন্তু দেখতে হবে এবং শিখতে হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে ওয়াটার কালার করবো সেটা আগে বলে দিই। আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে জমি বা একটা মাঠ বা একটা ল্যান্ডস্কেপ কি করে সে করবে, সে কালারটা বুঝে উঠতে পারছে না যে ল্যান্ডস্কেপ কালারটা কি করে করতে হয়। ঠিক আছে, তো সেই বিষয়ের উপরেই আজকে আমি তার জন্য ভিডিওটা করছি। এবং যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন যে ল্যান্ডস্কেপ আমি কি করে করছি, তারাও শিখে নিন যে ল্যান্ডস্কেপ কি করে করবেন। আর এটা আমি একটা ভিডিও করবো না, মানে এটা পার্ট 1। ঠিকই শুনছেন, এটা পার্ট 1, এর পার্ট 2 হবে। পার্ট 2টা কি করব সেটা দেখতে হলে আপনাদের একটু ওয়েট করতে হবে। আগে পার্ট 1টা শিখে নিন। পার্ট 1টা শেখার পর পার্ট 2টা শিখতে পারবে। সেখানে আরো ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নাকি পার্ট 1টা দেখবেন অতি অবশ্যই পার্ট 2টা দেখবেন। সেখানে আমি আরেকটা পার্ট দেখাবো যে ল্যান্ডস্কেপের কালার ওয়েদারের সময় কি করে করতে হয়। ঠিক আছে, সেটা আমি ওখানে পুরো শেখাবো। আজকে আগে আমি প্রথম বেসিকটা কি করে করবেন পার্ট 1-এ আমি শিখিয়ে দিচ্ছি যে ল্যান্ডস্কেপটা আপনারা কি করে করবেন। ওয়াটার কালার ল্যান্ডস্কেপটা কি করে করবেন, মানে হচ্ছে মাঠের যে কালারটা বা জমির যে কালারটা কি করে করবেন। ঠিক আছে, তাহলে বাদ বাকি কথাগুলো আমি ভিডিওর সঙ্গে বলছি। তাহলে স্টার্ট করছি ভিডিওটা। ভিডিওটা কিন্তু বেশি লং হবে না, স্মলই হয়, মানে ছোট হবে। এটা স্কিপ করবেন না, স্কিপ করে গেলে কিন্তু শিখতে পারবেন না। এই জন্য বলছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর প্র্যাকটিস করুন। আর কোনো অসুবিধা আমাকে কমেন্ট করে জানান। আর যে বন্ধু কমেন্ট করে আমাকে বলেছেন সে ল্যান্ডস্কেপ বুঝতে পারছে না, আজকে আশা করি এটা শিখে যাবেন। শিখে গিয়ে আমাকে প্লিজ রিকোয়েস্ট করছি আমাকে জানাবেন আপনি কি শিখলেন বা কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি আবার আপনাকে হেল্প করে দেবো। তাহলে আর বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতে বলছি। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। সবার প্রথম আমি আগে দুটো বক্স করে নিচ্ছি। ফার্স্টে একটা বক্স করছি, দেখতে পাচ্ছেন আমার বা আপনার লেফট সাইডে আমি একটা বক্স করছি আর রাইট সাইডে একটা বক্স করবো, বাঁ দিকে একটা বক্স করবো আর ডান দিকে বক্স করবো। দুটো বক্স করার কারণ একটাই, আমি দুটো দুরকমভাবে কালার দেখাবো। ঠিক আছে, আর মাথায় রাখবেন এই বক্সগুলো করার কারণ হচ্ছে এই প্র্যাকটিসের জন্য। তারপর আপনি বড়োভাবে করুন, আগে এটা এরকম বক্স করে প্র্যাকটিস করুন, তারপর আপনি বড় করে আপনার মনের মতন করে ল্যান্ডস্কেপটা করুন। তো সর্বপ্রথমে আমি বাঁদিকের বক্সটাকে আকাশ করে নিচ্ছি। আমি নিয়েছি হচ্ছে আপনার কোবাল্ট ব্লু। ঠিক আছে, কোবাল্ট ব্লুতে করছি। প্রথমে দেখলাম আমি কালারটা দিলাম। দেওয়ার পর যে একটা রঙের একটা জলের স্তর তৈরি হয়েছিলো, তার উপর থেকে আমি আবার জলটা টেনে নিচের দিকে আনলাম। এবার আমি কি দিচ্ছি, ওই কোবাল্টের উপরেই আমি জাস্ট একটু গম্বুজ ইয়েলো আর একটু স্যাফগ্রিন মিক্স করে নিলাম। এটা ঝোপ যেটা বলি বা দূরের একটা গাছপালা, সেটা আমি দেখাচ্ছি। আবার তার মধ্যে এবার নিচ্ছি কি গম্বুজের সঙ্গে একটু আলটামিনটা মিক্স করে নিলাম, নিয়ে নিচের দিকে ডার্ক পোর্শনটা করছি। ঠিক আছে, বুঝতে পারছি আমি কালারটা কীভাবে করছি। এবার আমি নেবো হচ্ছে আবার গম্বুজ ইয়েলো নিচ্ছি। গম্বুজ ইয়েলোটা নিচ্ছি একটু গাঢ় করে, একটু লেমন নিচ্ছি, একটু গাঢ় করে নিচ্ছি রঙটা দিয়ে। এইবার দেখুন এখান থেকে আমি জমির কালারটা শুরু করছি। ঠিক আছে, প্রথমে কালারটা দিলাম, দিয়ে নিচের দিকে জলটা একটু নিয়ে নিচের দিকে কালারটাকে একটু ভাসিয়ে, মানে স্তর বানিয়ে রাখবো রঙের সঙ্গে মিশিয়ে জলের একটা স্তর রেডি করে গেছি। এবার আমি কী করলাম, ওই যে কালারটা রেডি ছিল স্যাফগ্রিনের সঙ্গে আলটামিনটা, সেটা দিয়ে আমি টেনে দিলাম। এবার আমি স্যাফগ্রিন ওই কালারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যেটা আমার প্যালেটে ছিল আগে করা। এবার আমি নিলাম হচ্ছে একটু কোবাল্ট আর একটু স্যাফগ্রিন ছিল যেটা, আবার নিচে স্যাফগ্রিন, আবার নিচে কোবাল্ট। এবার ডার্ক করছি, দুটোকে ডার্ক করে মেশাচ্ছি। মিশিয়ে জলের স্তরটা ছিল তার উপর থেকে একদম ডার্ক করে কালারটা নিচের দিকে টেনে নিলাম। আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে করলাম। এটা হলো আমার বাঁদিকের ফার্স্ট ল্যান্ডস্কেপটা আমি করলাম। এইবার আমি করব ডান দিকের ল্যান্ডস্কেপটা। সর্বপ্রথমে আমি নিচ্ছি কি কোবাল্ট বা আলটামিন নিতে পারেন আকাশের জন্য, নিয়ে কালারটা দিয়ে আবার জল দিয়ে সেম টেকনিক আমি টানছি নিচের দিকে, স্তরটা নিচের দিকে আসার পরে দেখুন কি করব, সেটা হচ্ছে নিচ্ছি এবার লেমন নিচ্ছি। এখানে আমি লেমন নিয়ে সেম টেকনিকে কিন্তু আমি এই ডান দিকেরটাও করছি। সেম টেকনিক কিন্তু কোনো আলাদা না, যেভাবে আমি বাঁ দিকেরটা করছি সেইভাবেই ডান দিকেরটা করছি। এরকম জলের স্তরটা জমাবো, তারপরে স্যাফগ্রিনটা দিচ্ছি। ঠিক আছে, সেম কালার এখানে ইউজ করছি, শুধু এখানে লেমন ঢুকে গেছে। ঠিক আছে, স্যাফগ্রিন, কোবাল্ট, আলটামিন এগুলো সবই থাকবে, আর লেমনটা এখানে আমি ইউজ করেছি, একটু গম্বুজ ইউজ করেছি। ঠিক আছে, এইভাবে নিচের দিকে যত আসবে আমি কালারটা ডার্ক তৈরি করতে হবে, মানে নিচের দিকে যত আসবে তত রঙের যে স্তরটা সেটা আরও গাঢ় হবে, মানে আরও ডার্ক করবো, রঙ বেশি থাকবে, জল কম থাকবে। ঠিক আছে, নিচের দিকে যত আসছে বুঝতেই পারছেন আমি ডার্ক করছি, রঙ কিন্তু বেশি নিচ্ছি, জল কিন্তু কম নিচ্ছি আস্তে আস্তে যখন নিচের দিকে আসছে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না।
আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্য লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা বাড়ে। ভিডিওটা দেখেছেন কীভাবে আমি করলাম কালারটা, আপনারা কিন্তু সেম এইভাবে বক্স করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনার সুবিধা হবে। প্রথমে প্র্যাকটিস করুন, তাহলে পেজ নষ্টও কম হবে, তারপর বড়োতে করুন, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।